অ্যাম্বুলেন্স না বলেছে, আর তার জন্য এক রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আর তা নিয়ে তোলপাড় হাওড়ায়। চরম অব্যবস্থার এই ছবি উঠে এলো শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছে যাব না, তাহলে হসপিটালের বাইরে যে 4খানা অ্যাম্বুলেন্স পড়ে আছে কিসের জন্য আছে? পরিষেবা নেই। অ্যাম্বুলেন্স পড়ে কমলপুর হসপিটাল একদম বাজে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স যতগুলো অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন সবাইকে ফোন করা হলো, বলছে এত রাতে যাওয়া যাবে না। হাসপাতাল থেকে নাম্বার দিয়েছিল, হসপিটাল থেকেই নাম্বার দিয়েছিল। অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা হাওড়ার শ্যামপুরের কমলপুর গ্রামীণ হাসপাতালে। মৃতের নাম সুলতানা বেয়র। পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে হাসপাতালে এমার্জেন্সি গেট বন্ধ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর গেট খোলা হয়। সামান্য চিকিৎসা করে রোগীকে রেফার করে দেওয়া হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরই অ্যাম্বুলেন্স নিয়ে বাঁধে গোল। হাসপাতালে পরিষেবা নিয়ে ক্ষোভ স্থানীয়দেরও। কেন রাতে 10টা-11টার পর থেকে গেলেই তালা বন্ধ করে দেয় ওরা, ডাক্তারও থাকে না, আবার ডাকাডাকি করলে তবে খুলে। অ্যাম্বুলেন্স তো 4-5টা-6টা পড়েই আছে, কিন্তু ফোন করলে পাওয়া যায়নি। ওর দিকে পেশেন্ট মারা যাচ্ছে, অবস্থা তো বললাম না, এখানে অবস্থা খুব খারাপ। দুটো হসপিটালে দুটো আছে, হসপিটালের অ্যাম্বুলেন্স আছে, কিন্তু সেগুলো ওই অচলেরই মতন। অ্যাম্বুলেন্সগুলো আছে নেতাদের তত্ত্বাবধানে চলাফেরা করে। অ্যাম্বুলেন্সের মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। যেসব অ্যাম্বুলেন্সওয়ালা মানে কাটমানি দিতে পারবে তাদেরকে ভাড়া দেওয়া হয়, এবং যারা দেয় না তাদেরকে ভাড়া দেয় না। কমলপুর গ্রামীণ হাসপাতাল, আমি এখন দাঁড়িয়ে রয়েছি তার ঠিক হাসপাতালের সামনে। এখানে একের পর এক সারিয়ে দেওয়া অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড় করানো রয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে এখানে পর পর অ্যাম্বুলেন্স দাঁড় করানো রয়েছে। দেখুন, পরপর রয়েছে অ্যাম্বুলেন্স দাঁড় করানো, কিন্তু এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো চালক কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে নেই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খুলতে চায়নি, তবে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিএমওএইচ। প্রশ্ন উঠছে, দিনের বেলাতেই যদি চালক না পাওয়া যায় তবে রাতে কি হতে পারে? উলুবেড়িয়া থেকে শুভাশিসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।